আপনারা জানেন যে নির্বাচনের আগে আমি প্রতিশ্রুতি দিয়েছি ক্লিন সভা গ্রিন সভা, এর মধ্যে অনেক কিছুই আছে। আজকে আনুষ্ঠানিকভাবে একটা কাজে আমরা শুরু করলাম, সেটা হলো যে যত বিলবোর্ড আমাদের এখানে আছে এই ঢাকা 19 আসনে, ফার্স্ট প্রায়োরিটি হলো এই ঢাকা আরিচা রাস্তা। আমরা আজকের মধ্যে এগুলো ইনশাল্লাহ এখান থেকে সরিয়ে ফেলবো, কারণ একটা গণতান্ত্রিক সরকার ভোটে নির্বাচিত হয়েছে, তারাও অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছে। জনগণ একটি দলকে এবং এ এলাকা আমাকে নির্বাচিত করেছে, অতএব এখানে আর বিলবোর্ড দরকার নাই। এখন আমাকে কাজ করতে হবে। জনগণ এগুলো আর দেখতে চায় না। এগুলো অতীত একটা যাওয়ার ছিল, সারা বছর ধরে বিলবোর্ড থাকবে, কেন বিলবোর্ড থাকবে, এটা দরকার নাই। অতএব সেই কাজ আমরা আজকে শুরু করলাম আনুষ্ঠানিকভাবে, এবং এখানে কোথাও থাকবে না। আপনারা দেখেন আরও ক্লিন সভায় গ্রিন সভার মধ্যে যেগুলো আছে, আমরা কিন্তু হকামুক্ত ফুটপাথ চাই, এবং আমি আশা করছি যে ইনশাল্লাহ খুব শীঘ্রই, হয়তো ঈদের আগে দেখবেন যে আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। এবং শুধু বাজার বাস স্ট্যান্ড না, এই যত আরিচা রাস্তা সংলগ্ন যত জায়গা আছে কোথাও থাকবে না। আমরা চেষ্টা করবো তাদেরকে পুনর্বাসন করার, কিন্তু আগে আমাদেরকে উচ্ছেদ করেই তারপর পুনর্বাসন করবো। কোনো কন্ডিশনাল দিয়ে এটা হয় না যে আগে আমি আপনাদের পুনর্বাসন করবো, তা না। জনগণ যেটা প্রত্যাশা করছে, আমি জনগণের সাথে সংগতি প্রকাশ করেই কমিটমেন্ট করেছি, প্রতিশ্রুতি দিয়েছি, সেটা বাস্তবায়ন করতে হবে। এবং মাদকের বিরুদ্ধে তো আমি যুদ্ধ ঘোষণা করেছি, সেটাও এই ঈদের আগে কিন্তু এটা জমজমাট ব্যবসা হবে। অতএব এই ব্যবসা যেন এখন থেকে, আজকের থেকেই যেন এটা অ্যাকশন শুরু হয়। আমি 2-1 দিনের মধ্যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে কথা বলে এটা প্ল্যান করে অ্যাকশন মাফি শুরু হবে। এটা চলমান প্রক্রিয়া, একদিনে হবে না, কিন্তু আপনি বলতে পারি যে 10-15 দিনের মধ্যে আপনি এটা একদম দেখবেন যে এটা কোথাও আপনি খুঁজে পাচ্ছেন না, এরা সব পালিয়ে গেছে। এবং এটা জনগণের সবার আগে এটা একটা দাবি ছিল, সেটা কিন্তু আমরা ইনশাল্লাহ এই 100 দিনের মধ্যে এটা আমরা বাস্তবায়ন করব। আর চাঁদাবাজি সন্ত্রাস যেগুলো আছে, আমার নাম্বার আমি ওপেন করে দিয়েছি। আমি একটা অ্যাপস বানাচ্ছি, যেখানে যে কেউ কমপ্লেন করতে পারবে, সেই কমপ্লেন দেখা আমি পুলিশকে জানাবো, প্রশাসনকে জানাবো। এইসব অ্যাকশনগুলো আমরা করার চেষ্টা করছি। আমার যেটা মূল কথা, অনেক প্রতীক্ষার নির্বাচন, অনেক কষ্টের নির্বাচন, অনেক প্রতিদ্বন্দ্বীপূর্ণ নির্বাচন। আমি কত ভোটে ডিফারেন্সে জিতেছি সেটা বড় ব্যাপার না। আমার লক্ষ্য হলো জনগণকে আমি যেগুলো প্রতিশ্রুতি দিয়েছি সেটা আমাকে বাস্তবায়ন করতেই হবে, কারণ জনগণ আমাকে আস্থা এনেছে দেখে আমাকে বিপুল ভোটে বিজয়ী করেছে। অতএব সেটাকে আমাকে রক্ষা করতে হবে। অতএব ধরেন 100 দিনের মধ্যে আজকে এটা আনুষ্ঠানিক শুরু হলো। যখন যা হবে আপনাদেরকে সাথে নিয়ে আমরা সেগুলো জানিয়ে দেবো। আমার ফেসবুক থেকে এগুলো আমরা লাইভ প্রচার করব, যেন জনগণ আস্থা অর্জন করে যে উনি যা প্রতিশ্রুতি দিয়েছেন সেগুলো বাস্তবায়ন হচ্ছে। এবং ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাথে নিয়ে এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করব 100 দিনের মধ্যেই। সেটাও আমার একটা পরিকল্পনা আছে। আর যানজটের পরিকল্পনা আমি বলেছি যে এখানে প্যারা ট্রাফিক্সের মতো একটা টিম থাকবে, যারা ট্রাফিক পুলিশকে সহযোগিতা করবে। সেটা আমি 2-1 দিনের মধ্যে এসপি সাহেবের সাথে আলাপ করে আমরা সব জায়গায় ভলেন্টিয়ার ঠিক করে দিব। তারা 2 শিফটে কাজ করবে। এবং যানজটের রমজানের সময় যে যানজটে অসহনীয় একটা অবস্থা হয় 8-10 রোজার পরে, বিশেষ করে 15 তারিখের পরে, 15 রোজার পরে, সেইটা সাভারে এবার হবে না, আপনি নিশ্চিন্ত থাকেন। এইটার ব্যাপারে আমরা যা যা করা দরকার সেটা বাস্তবায়ন করবো। কেন আমি এই 4-5টার মধ্যে কিন্তু আমার এই যানজট নিরসনও ছিল। অতএব এটা ঢাকা 19-এ যেসব এলাকা আছে এটা আমাকে বাস্তবায়ন করতে হবে, এবং আমি ইনশাল্লাহ করতে পারবো। যে তাদেরকে আমরা এই ব্যবসা করতে দিব না, এবং তারা যদি আমাদের এই ব্যাপারে আন্তরিকতা না দেখায় এবং এটা যদি তারা অব্যাহত রাখে, অবশ্যই পুলিশ তার যথাযথ দায়িত্ব পালন করবে। আমরাও স্থানীয় পর্যায়ে এলাকাবাসীকে নিয়েও এটা প্রতিরোধ করবো ইনশাল্লাহ। সবাইকে নিয়ে একটা সুন্দর কিছু আপনি ঈদের আগে পাবেন, এতে কোনো সন্দেহ নাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ।